জেলা বিএনপি এবং বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ। আপনারা আজকে দেশের স্বার্থে, গণতন্ত্রের সাথে এবং সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে আমরা সবাই ধানের শেষের দিকে মিশে থাকবো হিন্দু মুসলমান এই কথা বাস্তবায়ন করার জন্য দীর্ঘ 40টি বছর যাবৎ তিনি লড়াই করে রাজপথে আপনাদের একটা ভোটের অধিকারের জন্য যিনি লড়াই করলেন, যার যার কর্ম শেষে করবে, স্বাধীনভাবে করবে, যিনি আপোষ করলেন না, মাথা নত করলেন না, ফেসে যাবে না হাতে, যিনি কারাবরণকে সারঙ্গে গ্রহণ করলেন এবং কারাগার থেকে হাসতে হাসতে কারাগারে গেলেন, অসুস্থ অবস্থায় ফেরত আসলেন, আজও তিনি স্বস্তি করেন না। যথাসময়ে চিকিৎসায় পারে, উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নেওয়া গেল না। যখন তিনি বাইরে গেলেন, তার শারীরিক নানা জটিলতার কারণে তার প্রধান অসুখের চিকিৎসা এখন অসম্ভব হয়েছে। আজকে তিনি মারাত্মকভাবে জটিল অবস্থায় আছেন। শুধু দুটি জনতা ভগবানের কাছে প্রার্থনা আর আল্লাহ দরবারে ফরিয়াদ করা ছাড়া আমাদের হাতে অবশিষ্ট কিছু নাই। আমরা ভোট আনন্দে কিন্তু ভোটের বিঘ্নে টিকা থাকে আমাদের সকল আনন্দ ভুলে যায়। যদি নেত্রী না থাকে তাই ভোট হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেবে। যদি আমার নেত্রী যদি শুধুমাত্র বিছানায় শুয়ে থাকে তাহলে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের সাংগঠনিক শক্তির যথেষ্ট। তাই আজকে এবার নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু একশো সংসদ সদস্য নয়, এই নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্র কাঠামোর অনেক পরিবর্তন আসবে। যে পরিবর্তনগুলি মানুষের উপলব্ধিত না হয়, নারী পুরুষের বৈষম্য দূর হয়, হিন্দু মুসলমানের বৈষম্য না থাকে, ধনী গরিবের মধ্যে যেন বৈষম্য দূর হয়। এই বৈষম্য বিরোধী একটি রাষ্ট্র গঠন করতে গেলে তাহলে আপনাদের সকলের সহযোগিতা দরকার। শুধু একটি বিকল্প যা আছে সেটা সাম্প্রদায়িক শক্তি। আর এই সাম্প্রদায়িক শক্তি যদি দেশের মাথা চাড়া দেওয়া ওঠে তাহলে কি হবে কিছুটা যাবৎ বুঝতে পারছে। আজকে আওয়ামী লীগ নাই, পালিয়ে গেছে, কিন্তু সেই আওয়ামী লীগের নেতারাও মাঠে নাই, তারাও পালিয়ে গেছে। সুতরাং আমরা লড়াইটা করবো কার সাথে? কার সাথে লড়াইটা করবো? এখন এই ডিভিশনের খেলোয়াড় হয়ে যদি আমাদের সেই ডিভিশনের সাথে খেলতে হয়, সেই খেলায় নিজের কোনো আনন্দ নাই, যারা দর্শক তাদের কোনো আনন্দ নাই। তাই সে কারণে আজকের এই নির্বাচনের মধ্য দিয়ে ওই সাম্প্রদায়িক শক্তি তারা যোগ হচ্ছে বাংলাদেশে। আজকে গণতান্ত্রিক ধারাকে বিষণ্ণ দিয়ে দেশের বাইরে জন্য প্রস্তুত। এটা আপনারা ইউটিউবে দেখেন, সোশ্যাল মিডিয়ায় দেখেন, পত্র পত্রিকায় দেখেন, নিজেরা অনুমান করতে পারেন। বেশিরভাগ ভয়ঙ্কর, তাই রূপ আমরা দেখেছি। কিন্তু সাম্প্রদায়িক শক্তি কত ভয়ঙ্কর, বেশিরভাগের চেয়ে বেশি যদি কোনোদিন এই বিপদে পড়েন সেদিন ধীরে ধীরে করতে হবে আমাদের। কারণ ভালোবাসার আমাদের লালিত সংস্কৃতি, আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রতিটা পূজা পার্বণ ঈদে একসঙ্গে আনন্দ করি, একসঙ্গে উদযাপন করি। আমি জানি এখানে বিরাট মেলা হয়, যেই মেলাতে আমিও এসেছি,
অনেক আগে 1962 সালে, এরপরে একবার আসছি। কিন্তু এই মেলাটা উৎসব মুখর শুধু হিন্দুদের পরিচালনা না, এখানে